চট্টগ্রামে আবারও আলোচনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। এবার আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে সংগঠনটির জন্য তৈরি বিপুল পরিমাণ ইউনিফর্ম। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় থাকা এসব পোশাক নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল, তাই বিচারিক প্রক্রিয়া শেষে অধিকাংশ পোশাক আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে বায়েজিদ বোস্তামি এলাকায় করা দুইটি পৃথক অভিযানের উদ্ধার করা হয়েছিল প্রায় 32,000 পিস ইউনিফর্ম। আদালতের নির্দেশ অনুযায়ী এর মধ্যে মাত্র 100 পিস সংরক্ষণ করা হয়েছে আলামত হিসেবে, আর বাকি সব পোশাক ধ্বংস করা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। পুলিশ সূত্র জানায়, প্রথম অভিযান চালানো হয় 2025 সালের 17 মে রাতে। নগরের মোজাফফরনগর এলাকায় রিংবো অ্যাপারেলস নামে একটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 20,300 পিস ইউনিফর্ম। এরপর একই বছরে 26 মে রাতে নয়াহাট এলাকার আরও একটি গুদামে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অতিরিক্ত 11,785 পিস পোশাক। তদন্তে উঠে আসে এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর জন্য তৈরি করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এ ধরনের সামগ্রী দীর্ঘদিন গুদামে সংরক্ষণ করা হলে তা অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। একই সঙ্গে আলামত সংরক্ষণের জন্য প্রয়োজন বাড়তি নিরাপত্তা, এবং সেই কারণেই আদালতে আবেদন করা হয় পোশাকগুলো ধ্বংসের জন্য। পরে আদালত বিষয়টি বিবেচনা করে ধ্বংসের অনুমতি দেয়। বিশ্লেষকরা বলছেন, কেএনএফকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, ওই অভিযান এবং আলামত ধ্বংসের ঘটনা সেটিকেই আবার সামনে নিয়ে এসেছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং সশস্ত্র সংগঠনগুলোর নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে নিরাপত্তা বাহিনী বলছেন, যে কোনো ধরনের সশস্ত্র তৎপরতা দমনে তারা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তদন্ত চলছে এই বিপুল পরিমাণ ইউনিফর্ম তৈরির পেছনে কারা জড়িত ছিল এবং কিভাবে এসব সরঞ্জাম ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।